ঘাসে ভরা স্কুলের টিউবওয়েলটি জলাবদ্ধতার কারণে প্রচুর শ্যাওলা জমে। ছোট ছোট বাচ্চারা এখানে পানি খেতে আসে। টিউবওয়েলটি পিছল থাকায় বাচ্চাদের জন্য এটা মোটেও নিরাপদ ছিল না। পানি খেতে এসে কলটির অবস্থা দেখে তা পরিষ্কার করার চেষ্টা করি, তবে টিউবওয়েলটি পানি সরানোর কোনো ব্যবস্থা ছিল না। এজন্য স্কুল কর্তৃপক্ষ রাস্তার নিচ দিয়ে পানি সরানোর ব্যবস্থা করলেও ময়লা জমে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। এজন্য টিউবওয়েলটি একটু নিচু করে বসানো হয়, ফলে চারপাশে মাটি ধুয়ে এখানে প্রচুর ঘাস জন্মে। তাই কোনো ছাত্রছাত্রী পানি খেতে এসে যেন বিপদে না পড়ে সেই জন্য ভালো মতন পরিষ্কার করার চেষ্টা করি। এজন্য টিউবওয়েলের সমস্ত ময়লা এবং ঘাসগুলো পরিষ্কার করে নেই। এরপর ভিক্সল দিয়ে ঘষা মাজা করে শ্যাওলার পিছিল ভাবটা দূর করি। এ সময় পানি নিষ্কাশনের পাইপটি ময়লা জমে বন্ধ হয়ে যায়। এরপর পাইপটি পরিষ্কার করতেই সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ বড় একটি বাঁশের দরকার ছিল যা রাস্তা ভেদ করে অন্য পাশে যেতে পারে। অপরিচিত স্থানে এমন জিনিস পাওয়া সত্যি কষ্টকর। যাই হোক, টিউবওয়েলটি ভালো মতন ধোয়া শেষ হলেই একটি বাঁশের ব্যবস্থা হয়। এরপর বাঁশ দিয়ে পানি বের হওয়ার পাইপটি পরিষ্কার করি, তবে বাঁশটি জোগাড় করতে পেরেছি বলে পাইপটি সুন্দরভাবে পরিষ্কার করা সম্ভব হয়েছে। আবার ময়লা জমে যেন বন্ধ না হয় এজন্য পাইপের মুখে কয়েকটি ইট দিয়ে দেয়, যা ময়লা ছাঁকনির কাজ করবে। এরপর টিউবওয়েলটি রং করতে গিয়ে বৃষ্টির কারণে সমস্যায় পড়ি, কারণ পানি পেলে টিউবওয়েল থেকে রংগুলো উঠে যাবে। তবে বৃষ্টি আসার মাত্রই পলি ব্যাগ দিয়ে উপরে ঘিরে রাখি। রং করার সময় সবচেয়ে বড় সমস্যার কারণ হচ্ছে বৃষ্টি। তবুও সবসময় চেষ্টা করি কাজটি ভালো মতন করার জন্য। অবশেষে সম্পূর্ণ কাজ শেষ করে কলটি ভালো মতন ঢেকে রাখি যাতে রংগুলো উঠে না যায়। ফ্লোরটি ভালো মতো পরিষ্কার করার কারণে স্কুলে বাচ্চাদের পানি খেতে এখন আর কোনো সমস্যা হবে না।